বোধি বাংলা টক্স এই চ্যানেলটি বিশেষ কারণে যে কোনো দিন বন্ধ হতে পারে, তাই অবিলম্বে বোধি বাণী বাংলা এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বোধির নতুন নতুন ভিডিও দেখুন। আমার মনে হয় প্রকৃতি আমাদের সবথেকে বড় টিচার। প্রকৃতি আমাদের জীবনে সব কিছু শেখায়। প্রকৃতি আমাদের সব কিছু শেখায় বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আমাদের জীবনে অনেক রকম পরীক্ষা আসে। আমরা যে কেবল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিয়ে থাকি, দ্যাটস নট ট্রু। আমরা আমাদের জীবনে প্রত্যেক দিন ছোট্টবেলা থেকে আজ অবধি কত রকম অবস্থার সম্মুখীন হয়েছি, কত রকম পরিবেশ, কত রকম পরিস্থিতি, কত রকম মানুষ, কত রকম এক্সপেকটেশনস ফ্রম আদার্স। এই সব পরিস্থিতিগুলো আমাদেরকে কন্টিনিউয়াসলি পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষার মধ্যে দিয়েই আমাদের জীবন। কিন্তু যেটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে এই পরিস্থিতি বা পরিবেশ বা মানুষ যা আমাদের জীবনে এসেছে, আমি যদি সবটাকেই প্রকৃতির দিক থেকে আমার কাছে সেরকমভাবে যদি দেখি, তার কারণ পরিবেশ, পরিস্থিতি বা কোনো মানুষ যাকে আমি বলি না কেন, তাদেরকে আমি দেখছি দে অল বিলং টু নেচার। ন্যাচারাল প্রসেস অফ ইভলিউশনের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দিস, যে আমরা এই পৃথিবীর বুকে এলাম কেন? আমরা পৃথিবীর বুকে এলাম কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কেননা কারণ ছাড়া কার্য হয় না। একটা কার্য আর একটা কারণ, কারণ কার্য, এইরকম একটা পরম্পরা আমরা সব কিছুর, প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে দেখতে পাই। তো এই যে আমরা পৃথিবীর বুকে এসেছি, কেন এসেছি, তার কারণ আমি বারবার অনেক সময় এই আলোচনার মধ্যে আমরা পেয়েছি যে কোথাও না কোথাও আমাদের মধ্যে কোনো ডিজায়ার্স ছিল, কোথাও না কোথাও আমাদের মধ্যে কোনো রকম কোনো একটা অভিজ্ঞতা প্রয়োজন ছিল। দি সোল ও ঠিক সেই পরিবেশ, সেই পরিস্থিতি, সেই মানুষটাকে টেনে নেবে, যাতে করে আমার যেটা ডিজায়ার ছিল, আমার যেটা একটা অভিপ্রায় ছিল, বাসনা ছিল, একটা কামনা ছিল, কোনো একটা ইচ্ছা ছিল, কোনো একটা এই টোটাল ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমার এই পৃথিবীতে আসা। এবং যে জিনিসগুলোকে নিয়ে আমি পৃথিবীতে এসেছি, সেগুলো কেবল টাইম এবং স্পেস ডাইমেনশনে, দিস ইজ দি নেচার, টাইম স্পেস ডাইমেনশন। তাহলে একটা হলো পার্সন, কিন্তু আর যে টাইম স্পেস ডাইমেনশনে আমরা কি দেখছি, যে আমরা নানান সময় নানান রকম মানুষের সঙ্গে ইন্টারাক্ট করি। ছোট্টবেলায় একরকম মানুষদের সঙ্গে ইন্টারাক্ট করেছি, যখন অ্যাডোলেসেন্ট গেছি তখন আর একরকম মানুষদের সঙ্গে ইন্টারাক্ট করেছি, আর টু বড় ইউথফুল ডেজের মধ্যে যখন গেছি তখন ডিফারেন্ট কাইন্ডস অফ, আমাদের বাসনাগুলো আলাদা, আমাদের কামনাগুলো আলাদা, আমাদের যেভাবে আমরা জগৎটাকে পারসিভ করেছি সেটা আলাদা, এবং যে মানুষগুলো তখন আমাদের কাছে আসছে সেগুলো আলাদা। আবার বয়সকালে যখন দেখছি সবটা পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়ে একটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের একটা পরিবেশ, পরিস্থিতি, মানুষদের সঙ্গে আমরা আস্তে আস্তে করি। তো হোল প্রসেস তাহলে আমরা কি দেখছি, যে আমাদের এই এত ধরনের অভিজ্ঞতার কি প্রয়োজন? আর এমনই বা কেন হবে যে যদি একটা কোনো পরিস্থিতি বা পরিবেশ আমাদেরকে খুব কষ্ট দেয়, আমরা দেখি সেগুলো বারবার হয় বা ঘুরে ফিরে আবার আসে। সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, একটা মানসিক কোনো কষ্ট বা বিকার হতে পারে, বা এমন একটা কোনো ঘটনা হতে পারে যে ঘটনাটা আমরা খুব অ্যাভয়েড করতে চাই, বা যে পরিস্থিতিটা আমরা খুব অ্যাভয়েড করতে চাই, বাট in spite of our best efforts, we have seen they recur, they come again and again. It's almost like a relapse. একটা কারোর কোনো একটা অসুখ হলো, সেই অসুখটা মনে হলো যেন সেরে গেল, আবার রিল্যাপস করলো। ঠিক তেমনি আমাদের জীবনে এমন অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আসে, চলে যায়, আবার আসে। কেন? এই যে অ্যাকসেপ্টেন্স নিয়ে যে আমি কথাটা তুলছি, বা এই যে প্রকৃতির কাছে আমরা অহরাত্র শিখে যাচ্ছি, এবং এই শিক্ষার মধ্যে যে জিনিসটা আজকে আমি শুরুতে খুব স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে জানবে যে শিক্ষাটা প্রকৃতি আমাকে দিতে চাইছেন কোনো একটা সিচুয়েশন, সার্কমস্টান্স বা পার্সনের মাধ্যমে,
সিচুয়েশন, সার্কামস্টান্সেস বা পার্সনের মাধ্যমে আমাকে যে লেসনটা তিনি দিতে চাইছেন সেটা আমি যতক্ষণ না লার্ন করছি, যতক্ষণ না আমি শিখছি এবং সেই শেখাটা যতক্ষণ না আমার সম্পূর্ণ হচ্ছে, এটা হচ্ছে মেন মেসেজ। যে প্রকৃতি আমাকে যে লেসনটা টিচ করছে সেই লেসনটা যতক্ষণ না আমি কমপ্লিট করছি, পুরোপুরি শিখছি, এবং প্রকৃতি সেটা বুঝবে যে আমি পুরোপুরি শিখেছি কি না। দি প্রসেস ইজ the nature has to definitely ultimately certify that yes, you have learned the lesson. And the beauty is, once you learn the lesson, যে লেসনটা তুমি শেখবার জন্য এই পার্টিকুলার ঘটনা পরম্পরাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, বা কোনো মানুষের সাথে আছো, বা সিচুয়েশনসগুলো তার সাথে শেয়ার করছো, এই টোটাল জিনিসটার মধ্যে দিয়ে ভালো মন্দ যাই হোক না কেন, এই ভেরিড এক্সপিরিয়েন্সেসগুলো তুমি যাচ্ছ একমাত্র কারণে, বিকজ নেচার ওয়ান্টস ইউ টু লার্ন সাম লেসন্স। তুমি এটাকে বলতে পারো যে ভগবান চান যে তুমি যে লেসনটা ভগবান তোমাকে টিচ করতে চাইছেন, তুমি সেই লেসনটাকে লার্ন করে নিলে আর সেই লেসনটা তোমার কাছে আরেকবার আসে না। ইটস নট রিপিটেড এগেইন। তোমার কাছে যদি কোনো ঘটনা বা কোনো মানুষ, কোনো সিচুয়েশন বা সার্কামস্টান্সেসকে যদি দেখো বারবার অনেক দিন ধরে চলছে, তাহলে কিন্তু তুমি একটা জিনিস ধরে রাখবে, তুমি যে লেসন্সটা তারা দিচ্ছে সেই লেসনটা তুমি এখনো লার্নড করনি, মানে ইউ হ্যাভ নট কমপ্লিটেড ইয়োর লার্নিং প্রসেস। কারণ যেদিন তোমার লার্নিং প্রসেস শেষ হয়ে যাবে, সেদিন অটোমেটিক্যালি ওই পার্টিকুলার সিচুয়েশন, সার্কামস্টেন্সেস, ওই মানুষের দেওয়া যে সমস্ত অসুবিধাগুলোর মধ্যে দিয়ে তুমি বারবার রেসিস্ট করছিলে, রিয়্যাক্ট করছিলে, ওভারকাম করার চেষ্টা করছিলে, সেইগুলো আর কোনোটারই দরকার পড়বে না। কেন ইউ হ্যাভ লার্ন দি লেসন। ওটা রিকার করবে না, ওটা রিল্যাপস করবে না, ওটা আর তোমার কাছে আসবে না। অন্য কোনো লেসেন্স আসবে, অন্য কোনো চ্যালেঞ্জ আসবে, অন্য কোনো তোমার কাছে দায়িত্ব আসবে, বা অন্য একটা কোনো সিচুয়েশন, সার্কামস্টেন্স, পার্সন আসবে, বা তোমার জীবনে তোমার ডিজায়ারটা আরেকটা কোনো রূপ নেবে, আরেকটা কোনো রেখা নেবে, বা তোমার যে ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনসগুলো শিফট করবে আরেকটা জায়গায়। সেখান থেকে তুমি আবার নতুন ড্রিম, নতুন অ্যাসপিরেশন শুরু করে দেবে সেটাকে অ্যাচিভ করবার জন্য। কারণ তুমি এই পৃথিবীর বুকে নেমে এসেছো উইথ লটস অফ ইউর ড্রিমস, ডিজায়ার্স অ্যান্ড different kinds of your wishes unfulfilled in previous incarnations. সুতরাং ওই সমস্ত আনফুলফিল্ড ডিজায়ার্সগুলোকে রিলেক্ট করে যে পার্সনসগুলোর দরকার তারা কেবল তোমার কাছে আসবে, অন্য কেউ আসবে না। এই জায়গাটাই বড় বড় সিদ্ধ পুরুষরা বলে থাকেন ঋণ অনুবন্ধন, অর্থাৎ যে কোনো মানুষ তোমার কাছে আসে ঋণের দায়ে আসে। ঋণ কীরকম? নয় সেই মানুষটা তোমাকে কিছু দেবে, আর নয় তুমি সেই মানুষটাকে কিছু দেবে। এই একে অপরের কাছে নিশ্চয়ই নয় সুখ নয় দুঃখ, নয় ব্যথা নয় আনন্দ, কিছু দেওয়া নেওয়ার একটা লিঙ্ক আছে। আমি যদি তোমার কাছ থেকে 10 টাকা যদি ধার করে থাকি 10 বছর আগে, হতে পারে 10 বছর পরে তুমি ফিরে এসে আমাকে বলতে পারো যে তুমি আমার কাছ থেকে 10 টাকা নিয়েছিলে, তুমি এখন আমায় 10 টাকা ফেরত দাও। এই মানুষটা যে আবার আমার কাছে এলো কেবল কিসে? ঋণের দায় এলো। আমি ঋণী হয়ে আছি 10 টাকা। সে কিন্তু খুঁজে পেতে আমাকে ঠিক দেখে চিনে আমাকে বলল, আমার কাছে 10 টাকা সে চেয়ে ফেললো, বা 10 টাকার জায়গায় 12 টাকা চাইলো উইথ ইন্টারেস্ট। এবার আমার কথা হচ্ছে, আমি যখন এই 12 টাকা চাইছে সে, আমি যদি রিয়্যাক্ট করি, রেসিস্ট করি, আমি যদি বলি যে না আমি এখন তোমাকে দেবো না, আমার যখন সময় হবে তখন আমি দেবো, আই ডোন্ট কেয়ার, ইউ হ্যাভ নট লার্ন দি লেসেন্স। আমরা যে দেখবে আমাদের সমস্ত ব্যবহারিক জীবনে আমরা যেখানে 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 বারবার এখনও রেসিস্ট রিয়্যাক্ট করে যাচ্ছি, যেখানে যেখানে এখনও ফাইট ব্যাক করে যাচ্ছি, সেগুলো হচ্ছে কোথাও না কোথাও এখনও আমি কিন্তু আমার ভেতরটাকে, সেই জায়গাটাকে শান্ত করে ফেলতে পারবি। এক কথাই বলতে চাইছি, প্রকৃতি ততদিন তোমাকে জ্বালায় যতদিন তোমার ভেতরটা জ্বলতে থাকে। বাইরে থেকে তোমাকে জ্বালাবার চেষ্টা হচ্ছে, ভেতরে আর কোনো জ্বালা নেই, সেখানে সব কিছু শান্ত নির্বাপিত। তার কারণ তুমি বুঝে গেছো যে এই ঘটনাটা আমি যা কিছু করছি ওপর করছি, কিন্তু ভেতরে আমি জানি যে এইটা আমার ঋণ ছিল, আমি শোধ করে দিয়েছি, আর আমার এখানে কিছু দেওয়া নেওয়ার নেই, ইটস অল ওভার। সো ফ্রম ইনসাইড ইউ আর ভেরি ভেরি কোয়াইট অ্যান্ড স্টেবল।
এই জায়গাটা তুমি যখন কোনো একটা পার্সন, সিচুয়েশন, সার্কামস্ট্যান্সের কাছে শিখে নেবে, once you have learned this, and once you are very quiet, calm, and at the same time convinced you don't need to fight back anymore, and you are very very happy to be like this because you feel that at least আমার যেটা দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি, আমার যেটা শেখার ছিল আমি শিখে নিয়েছি, আমার যেটা করার ছিল আমি করে নিয়েছি, আর এটা নিয়ে আমি বেশিক্ষণ আর কোনো কিছুর মধ্যে টকরাবো। তাহলে এখানে একটাই জিনিস হলো যে আমাদের কাছে যে কোনো সিচুয়েশনে যে কোনো পার্সন এসে কিন্তু আমাদের কিন্তু ঝামেলায় ফেলতে পারে, যে কোনো মানুষ এসে কিন্তু ঝামেলায় ফেলতে পারে। আমার ঘরে যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ঘরের লোকরা আমাকে একটা অসুবিধার মধ্যে নিশ্চয়ই ঠেলে দিতে পারে, যদি এরকম হতে পারে যে আমার একটা কোনো লেসন দরকার। বোধি বাংলা টক্স এই চ্যানেলটি বিশেষ কারণে যে কোনো দিন বন্ধ হতে পারে, তাই অবিলম্বে বোধি বাণী বাংলা এই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বোধির নতুন নতুন ভিডিও দেখুন।